তাহলে ক্লিয়ার এটা, যে এটাকে আমি যদিও অ্যালকোহল চ্যাপ্টারে বলিনি বা অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে পড়াইনি, এটাকে বায়োমলিকিউলসে পড়িয়েছিলাম। এবং এই ধরনের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখতে হবে যে বিফোর রিয়াকশন মোলার মাস কত ছিল, আফটার রিয়াকশন মোলার মাস কত হলো, তাহলে চেঞ্জ ইন মোলার মাস কত 210, আর নাম্বার অফ ওইচ গ্রুপ বার করার জন্য এই 210 কে আমরা কি করব 42 দিয়ে ভাগ করব। নাম্বার অফ ওইচ গ্রুপ বার করার জন্য এই যে চেঞ্জ ইন মাস এটাকে আমি 42 দিয়ে ভাগ করব, ফিক্সড সংখ্যা। এখান থেকে তুমি নাম্বার অফ ওইচ গ্রুপটা বার করতে পারবে। এবং এই ফিগার গুলো যদি চেনা থাকে যে 180 390, তাহলে ফিক্সড নাম্বার অফ ওইচ গ্রুপ হচ্ছে 5। এটা একদম পরিচিত প্রশ্ন। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। তো এই জায়গাটা আমার যতটা মনে পড়ছে আমি বোধহয় আলাদা করে আয়োডোফর্ম রিয়াকশন পড়াইনি অ্যালকোহল। তো প্রথমত আয়োডোফর্ম রিয়াকশনটা আগে একটু বলে দিই। আয়োডোফর্ম রিয়াকশনটা আগে একটু বলে দিই। আয়োডোফর্ম রিয়াকশনে জেনারেলি সেকেন্ডারি অ্যালকোহল মলিকিউল গুলো পার্টিসিপেট করে। ভালো করে মন দিয়ে শুনবে, খুব জরুরি কথা। আয়োডোফর্ম রিয়াকশনে জেনারেলি সেকেন্ডারি অ্যালকোহল মলিকিউল গুলো পার্টিসিপেট করে। তাও সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল মলিকিউল নয়। যে সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল মলিকিউলের মধ্যে CH-OH CH3 গ্রুপ আছে, মানে এইরকম একটা ফাংশনাল গ্রুপ যাদের মধ্যে আছে, শুধুমাত্র সেই সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল গুলো আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয়। মানে শুধু CH-OH গ্রুপ থাকলে হবে না, তার সঙ্গে একটা CH3 গ্রুপও থাকতে হবে। যেমন কিরকম আমি কথা বলছি, ধরো মনে করো যদি আমি এইরকম একটা মলিকিউলের কথা বলি CH3 CH-OH CH2 CH3, তাহলে এখানে CH-OH CH3 গ্রুপ আছে, সো এই মলিকিউলটা পার্টিসিপেট করবে। আবার মনে করো ধরো যদি আমি এরকম একটা মলিকিউলের কথা বলি, এরকম একটা মলিকিউলের কথা যদি আমি বলি, এখানে তুমি দেখো CH-OH গ্রুপ রয়েছে, কিন্তু এদিকে কোনো CH3 গ্রুপ নেই, এদিকে কোনো CH3 গ্রুপ নেই, সো এই মলিকিউলটা কিন্তু পার্টিসিপেট করবে না। তো আয়োডোফর্ম টেস্টে সেই সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল মলিকিউল গুলোই পার্টিসিপেট করবে যাদের মধ্যে CH-OH CH3 গ্রুপ আছে। ঠিক আছে, লেখো, যারা বাংলায় লিখছো তারা লেখো। আয়োডোফর্ম টেস্ট বলে লেখো বা আয়োডোফর্ম রিয়াকশন বলে লেখো। লেখো যে সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল অণুতে, যে সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল অণুতে CH-OH CH3 গ্রুপ বর্তমান, CH-OH CH3 গ্রুপ বর্তমান, সেগুলি CH-OH CH3 কে আমি কিভাবে লিখেছি, CH-OH CH3 গ্রুপ বর্তমান, সেগুলি NaOH এর উপস্থিতিতে, NaOH এর উপস্থিতিতে I2 এর সঙ্গে বিক্রিয়ায়, NaOH এর উপস্থিতিতে I2 এর সঙ্গে বিক্রিয়ায়, I2 এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের আয়োডোফর্ম যৌগ উৎপন্ন করে। হলুদ বর্ণের আয়োডোফর্ম যৌগ উৎপন্ন করে। তাই দিয়ে প্যারা চেঞ্জ করে লেখ, ইথাইল অ্যালকোহল হলো, ইথাইল অ্যালকোহল হলো একমাত্র প্রাইমারি অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল হলো একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। ইথাইল অ্যালকোহল হলো একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। যারা ইংরেজিতে লিখছো তাহলে লেখো, সেকেন্ডারি অ্যালকোহল মলিকিউলস, সেকেন্ডারি
alcohol molecules having CHOH CH3 group, CHOH CH3 group reacts with iodine in presence of NaOH to produce yellow crystals of iodoform molecule ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে লেখ ethyl alcohol is one and only primary alcohol. Ethyl alcohol is one and only primary alcohol that participates in ethyl alcohol is one and only primary alcohol that participates in iodoform test. আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে আয়োডোফর্ম টেস্টে পার্টিসিপেট করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা 2 ডিগ্রি অ্যালকোহল হতে হবে, এবং 2 ডিগ্রি অ্যালকোহলটার মধ্যে যে ম্যান্ডেটারি কন্ডিশন, যে ম্যান্ডেটারি শর্ত, সেই ম্যান্ডেটারি শর্ত হচ্ছে CHOH CH3 গ্রুপ এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে ও কি করবে, আয়োডিনের সঙ্গে রিঅ্যাক্ট করবে ইন প্রেজেন্স অফ NaOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে ও কিন্তু আয়োডিন অর্থাৎ I2 এর সঙ্গে বিক্রিয়া করবে বা বিক্রিয়া ঘটাবে। যখনই বিক্রিয়া ঘটাবে, ভালো করে মন দিয়ে দেখে রাখ, একটা ম্যান্ডেটারি প্রোডাক্ট তৈরি হবে, সেটা হচ্ছে CHI3 মানে আয়োডোফর্ম। CHI3 মানে আয়োডোফর্ম, এটা হলো ম্যান্ডেটারি প্রোডাক্ট নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর আরেকটা যে প্রোডাক্ট তৈরি হবে, এই যে CHOH CH3 গ্রুপ, এই CHOH CH3 গ্রুপটা চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে COONA। তার মানে তুই আরেকটা যে প্রোডাক্ট এর সঙ্গে পাবি, সেই আরেকটা প্রোডাক্ট হচ্ছে RCOONA, মানে RCOO মাইনাস Na প্লাস। আর এই যে CHI3 মলিকিউলটা তৈরি হলো, এই CHI3 মলিকিউলটাই কিন্তু একটা ইয়েলো পিপিটি বানাবে, অর্থাৎ একটা হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি করবে, একটা হলুদ বর্ণের প্রেসিপিটেট ও সৃষ্টি করবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? অসুবিধা নেই, সমস্যা নেই। এইবারে ভালো করে মন দিয়ে একটা জিনিস দেখ, ধর মনে কর, প্রত্যেকে বোর্ডের দিকে, ধর মনে কর যদি আমাদের ওই মলিকিউলটা দিয়েই আমরা রিঅ্যাকশনটা দেখাই, CH3 CH2 CHOH CH3, তাহলে অটোমেটিক্যালি এটা আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবং এইটার মধ্যে কি আছে, CHOH CH3 গ্রুপটা রয়েছে, হ্যাঁ কি না? CHOH CH3 গ্রুপ রয়েছে, তাহলে ও আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। এবং এর সঙ্গে যখন আমি রিঅ্যাকশন করাবো I2 আর NaOH, তখন কি হবে, এই যে CHOH CH3 গ্রুপ, এইটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, এইটা পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে COONA, মানে COO মাইনাস Na প্লাস। আর তার সঙ্গে ম্যান্ডেটারি একটা প্রোডাক্ট তৈরি হবে, সেই ম্যান্ডেটারি প্রোডাক্টটা হচ্ছে CHI3, এবং এই কম্পাউন্ডটার নামই হচ্ছে আয়োডোফর্ম, এবং এটারই কিন্তু হলুদ প্রেসিপিটেট তৈরি হবে, এটারই ইয়েলো প্রেসিপিটেট তৈরি হবে। বোঝা গেল? আর আরেকটা কথা আমরা কি বললাম, যে একমাত্র প্রাইমারি অ্যালকোহল, ওয়ান অ্যান্ড অনলি প্রাইমারি অ্যালকোহল যেটা আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয়, সেই মলিকিউলটার নাম হচ্ছে ইথানল অথবা ইথাইল অ্যালকোহল। এটা মাথায় রাখতে হবে যে ইথাইল অ্যালকোহল হলো একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটা আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয়।
কি বললাম বোঝা গেল? বাকি কোনো প্রাইমারি অ্যালকোহল আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে না, শুধু সেকেন্ডারি অ্যালকোহল আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। তাও শর্ত হচ্ছে CH OH CH3 এই গ্রুপটা যেন থাকে, মিনিমাম একটা, তবেই ও কিন্তু সাড়া দেবে। ক্লিয়ার প্রত্যেকের? অসুবিধা নেই তো? লিখে ফেল। এবারে প্রশ্নটা করব, দেখ বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হয়েছে লেখা সবার? হয়েছে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন, মানে এই যে গ্রিন দিয়ে যেটা লিখলাম এটা ধরে কিন্তু প্রশ্ন আসে যে একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটা গ্রিন মানে সরি আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করে সেটা কিন্তু ইথাইল অ্যালকোহল, এটা ধরে কিন্তু প্রশ্ন আসবে। এবারে তুই এই প্রশ্নটায় ব্যাক কর। এখানে শুধুমাত্র যে অ্যালকোহলই রেসপন্স করে সেটাও নয়, যেহেতু এটা কার্বনিল কম্পাউন্ড পড়াচ্ছি না তাই কার্বনিল কম্পাউন্ডের কথা বলিনি, কিন্তু কার্বনিল কম্পাউন্ডও কিন্তু রেসপন্স করে। লিখছিস যখন আরেকটা লাইনও লিখে রাখ, কার্বনিল কম্পাউন্ডস হ্যাভিং COCH3 গ্রুপ, COCH3 এটাকে কিটোমিথাইল গ্রুপ বলে, COCH কিটোমিথাইল গ্রুপ participates in this reaction. COCH3 group participate in this reaction. Participate in this reaction বলছে যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে কিটোমিথাইল গ্রুপ আছে, COCH3 গ্রুপ আছে, যদি থাকে তারাও কিন্তু আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করবে। আর সেকেন্ডারি অ্যালকোহলে কি থাকতে হবে? CH OH CH3 থাকতে হবে। এই দুটো কথা মাথায় রাখলে আয়োডোফর্ম টেস্ট অল ইন অল, আর কিছু দরকার নেই। এক হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল হতে হবে, তাতে CH OH CH3 থাকতে হবে। দুই হচ্ছে যদি কার্বনিল কম্পাউন্ড হয় তাতে কিটোমিথাইল মানে COCH3 গ্রুপ থাকতে হবে, তাহলে ওরা রেসপন্স করবে। বোঝা গেল? এবারে প্রশ্নটা হইতে সবার লেখা তো? এবারে প্রশ্নটায় যাই। সরি, বলছে নিচের কোনটা আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করে না? ভালো করে মন দিয়ে দেখ, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। এটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, এর মধ্যে COCH3 গ্রুপ আছে, সাড়া দেবে। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, দেখ সেকেন্ডারি অ্যালকোহল এর মধ্যে CH OH আছে, কিন্তু তার এই পাশে রয়েছে CH2, এই পাশে রয়েছে CH2, তার মানে এ সাড়া দেবে না। আর নিচেরটা দেখ CH OH CH3 আছে, তাহলে এও কিন্তু সাড়া দেবে। তাহলে তো সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে তোর কারেক্ট অ্যান্সার। এ কিন্তু আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে না। কেন দেবে না? ক্লিয়ার তো প্রত্যেকের? এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবে, হয়তো অপশন পাল্টে যাবে বাট ঘুরে ফিরে আসবে, কোনটা দেয় কোনটা দেয় না, কোনটা রেসপন্স করে কোনটা রেসপন্স করে না, প্রশ্ন থেকে উত্তর লিখবে। নেক্সট বলছে ফেনল আর স্যালিসাইলিক অ্যাসিডকে কিভাবে রাসায়নিক ভাবে পৃথক করতে পারবে? ফেনল আর স্যালিসাইলিক অ্যাসিড দুটো কম্পাউন্ড বলেছে। প্রথম কম্পাউন্ডটা হচ্ছে ফেনল, বোর্ডের দিকে তাকাও, কথা বলো না। প্রথম কম্পাউন্ডটা হচ্ছে ফেনল, তারপরের কম্পাউন্ডটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, মানে বেনজিন রিং ওপরে OH, অর্থ পজিশনে COOH। তাহলে এদের মধ্যে সিমিলারিটি কি রয়েছে? ফেনলিক OH গ্রুপের সিমিলারিটি রয়েছে। ফেনলের মধ্যে তো একটা ফেনলিক OH গ্রুপ আছেই, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যেও কিন্তু একটা ফেনলিক OH গ্রুপ আছে। তাহলে OH গ্রুপের যে পরীক্ষা সেটা কিন্তু দুজনেই সাড়া দেবে, কিন্তু COOH গ্রুপ এর মধ্যে আছে এর মধ্যে নেই। তাহলে COOH গ্রুপের জন্য যে টেস্ট গুলো আমরা করি সেটাতে কিন্তু ও রেসপন্স করবে, ও রেসপন্স করবে না, তাহলে ওটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি। আর COOH গ্রুপকে আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে পরিচিত রিএজেন্ট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট।
যদি কোনো কম্পাউন্ডের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, তার মধ্যে যদি আমরা স্যাচুরেটেড সোডিয়াম বাইকার্বনেট সলিউশন দিয়ে দিই, তাহলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড বেরোতে শুরু করে। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে COOH গ্রুপ রয়েছে, এবং যেহেতু COOH গ্রুপ রয়েছে, এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দিলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড বেরোবে। ফিনলের ক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেরোবে না। খুলতে হবে না। আচ্ছা, নেক্সট। তাহলে ক্লিয়ার তো এটা প্রত্যেকের? ক্লিয়ার? একবার দেখ তো খুলে কে। খোল। ওকে জানলার সামনে আসতে বল। প্রত্যেকদিন ওর একই, কি ব্যাপার তোর? হ্যাঁ, ওকে ঢুকতে দে, জানলাটা আটকে দে। কি হলো, টাকা নিয়েছে? আচ্ছা, হয়েছে। নেক্সট। এবারে বলেছে আস্তে, ফিনাইল মিথাইল ফিনাইল ইথার, মানে এই মলিকিউলটা তোকে বানাতে বলেছে। মিথাইল ফিনাইল ইথার মানে হচ্ছে এইরকম একটা মলিকিউল, বেঞ্জিন রিং আছে ও, তার সঙ্গে CH। এবার এটা বানানোর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি? উইলিয়ামসন সিনথেসিস। আর উইলিয়ামসন সিনথেসিসে আমরা কি বলেছিলাম? বড়টাকে আমরা অ্যালকক্সাইড নেব, আর ছোট গ্রুপটাকে আমরা হ্যালো অ্যালকেন নেব। তাহলে বড়টা কোন? বড় মানে কোনটা? এখানে হচ্ছে ফিনাইল রিংটা। তাহলে অটোমেটিক্যালি এটা যদি আমরা অ্যালকক্সাইড নিই, তাহলে আমাদের কি নিয়ে শুরু করতে হবে? ফেনক্সাইড নিয়ে শুরু করতে হবে। এবং তার মধ্যে আমাদের কি দিতে হবে? ধরে নে CH3Br দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি এই মাইনাসটা গিয়ে ধাক্কা দেবে, কারণ এটা SN2 রিঅ্যাকশন। তাহলে অটোমেটিক্যালি এখানে কোন অপশনটা আমাদের হবে? অপশন ডি উইল বি দি কারেক্ট। দেখবি উইলিয়ামসন সিনথেসিস এটা বলা আছে, এই এক্সাম্পলটাও বলা আছে। বড় গ্রুপ যেটা থাকবে কোন একটা ইথার বানানোর ক্ষেত্রে, বড় গ্রুপ মানে যার মধ্যে স্টেরিক হিন্ডারেন্স বেশি, সেখানে তো আর ব্যাকসাইড অ্যাটাক পসিবল না। তাই জন্য ওই বড় গ্রুপটাকে আমরা কি নেব? অ্যালকক্সাইড হিসাবে নেব। আর যে ছোট গ্রুপটা রয়েছে, সেই ছোট গ্রুপটার মধ্যে ব্যাকসাইড অ্যাটাক পসিবল, তাই ওটাকে আমরা হ্যালো অ্যালকেন হিসাবে নেব। ওই জন্য দেখবি বলেছিলাম যে ডাইটারশিয়ারি বিউটাইল ইথার বানানো যায় না, ডাইফিনাইল ইথার বানানো যায় না, উইলিয়ামসন সিনথেসিসে বানানো পসিবল নয়। কারণ উইলিয়ামসন সিনথেসিস মেথড কিন্তু ব্যাকসাইড অ্যাটাক, মানে ব্যাকসাইড অ্যাটাকের মাধ্যমে হয়। SN2 টাইপ অফ রিঅ্যাকশন মেকানিজম ফলো করে। তো একটা দিক, মানে ইথার মলিকিউলটার একটা দিকে প্রাইমারি কার্বন থাকতেই হবে, সো দ্যাট দি ব্যাকসাইড অ্যাটাক ক্যান বি পসিবল। আর ব্যাকসাইড অ্যাটাক পসিবল করানোর জন্য আমাদেরকে কি করতে হবে? এই CH3 গ্রুপটাকে একটা সাইডে থাকতে হবে। কি বললাম, বোঝা গেল? ওকে, তাহলে এটা ক্লিয়ার প্রত্যেকের? কারো প্রশ্ন আছে, অসুবিধা আছে কিছু? নেক্সট। এবার একটা স্টেটমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন দিয়েছে, ক্লিভেজ অফ ইথার্স অকার্স বাই বেসেস, মানে বলছে ইথারের বিভাজন ক্ষার দ্বারা হয়। প্রথম পয়েন্ট লাইন এটা লিখেছে। 2 নম্বর লিখেছে, ক্লিভেজ অফ সাইক্লিক ইথার্স ডাজ নট অকার ইন দি প্রেজেন্স অফ বেসেস। বলছে যদি ইথারটা সাইক্লিক ইথার হয়, মানে বৃত্তাকার ইথার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আবার বেস বিভাজন করতে পারবে না। তো প্রথম কথা আগে বলে দিই যে ইথারের বিভাজন বেসের প্রেজেন্সে হয় না। ইথারকে ভাঙতে হলে অ্যাসিড লাগে, লাইক HI। আমরা দেখেছিলাম যে HI এর প্রেজেন্সে ইথার সেপারেট হচ্ছে। তো ইথারের বিভাজন কখনো বেসের প্রেজেন্সে হয় না, যা হয় অ্যাসিডের প্রেজেন্সে হয়। তার মানে আমাদের স্টেটমেন্ট 1 কিন্তু ভুল রয়েছে। আর স্টেটমেন্ট 2 তুই ভালো করে দেখ, স্টেটমেন্ট 1 এ বলছে বেসের প্রেজেন্সে হয় না, সরি বেসের প্রেজেন্সে হয়, আর স্টেটমেন্ট 2 তে বলছে বেসের প্রেজেন্সে হয় না। তার মানে কি একই কথা দুটো স্টেটমেন্টে উল্টো উল্টো বলা আছে, ভালো করে বুঝবি। প্রথম স্টেটমেন্ট বলছে ইথারের ক্লিভেজ বেসের প্রেজেন্সে হয়, তার মানে বেস ইথারকে ভাঙতে পারে। আবার দ্বিতীয় পয়েন্টে বলছে যে যদি ইথারটা সাইক্লিক হয়, তাহলে বেস তাকে ভাঙতে পারবে না। তো একই জিনিস তো, যদি ইথারকে ভাঙতে পারে তাহলে অ্যালিফেটিককেও ভাঙতে পারবে, সাইক্লিককেও ভাঙতে পারবে। তার মানে কি প্রথম পয়েন্টটা দ্বিতীয় পয়েন্টের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে এই জন্য এটার ক্ষেত্রে একটাই অপশন হবে, দ্যাট ইজ স্টেটমেন্ট 2 কন্ট্রাডিক্টস
স্টেটমেন্ট 1, মানে স্টেটমেন্ট 2 অনুযায়ী স্টেটমেন্ট 1 ভুল, আবার স্টেটমেন্ট 1 অনুযায়ী স্টেটমেন্ট 2 ভুল, মানে দুটো স্টেটমেন্ট একজন অন্যজনকে কি করছে, বিরুদ্ধাচরণ করছে, কন্ট্রাডিক্ট করছে। বুঝা গেল? বাকি অপশন গুলো দেখ যাচ্ছে না। স্টেটমেন্ট 2 ইজ দি রিজন ফর স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 ইজ ট্রু, এটাই এখানে গন্ডগোল হয়ে গেল। স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, হোক না ইন্ডিপেন্ডেন্ট, দুটোই তো ভুল, দুটোই তো দুটোর মতন করে ভুল। তো অটোমেটিক্যালি ফার্স্ট অপশনটাই এখানে যাচ্ছে আর অন্যটা যাচ্ছে। হ্যাঁ ওটা হতো, ওরকম অপশন তো নেই। হ্যাঁ অপশন ওরকম নেই। ঠিক আছে, এখানে এই তুই ফার্স্ট অপশনটা দেখ, ফার্স্ট অপশনটা দেখ, সব দিক থেকে সেফ। স্টেটমেন্ট 1 এ বলেছে হয়, আবার স্টেটমেন্ট 2 তে বলছে হয় না, মানে স্টেটমেন্ট 2 টা স্টেটমেন্ট 1 এর অপোজিট কথা বলছে, তাই জন্য অপশন এ ঠিক হবে, সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন। হ্যাঁ ইংরেজিতে কি আছে? দেখি দেখি দেখি, আস্তে 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 আস্তে, কথা না, কেউ কথা বলবে না। ইংরেজিতে লিখেছি কেন প্রশ্নটা? কথা নয়। আচ্ছা আমি আমি পরে দেখে নিচ্ছি, মানে এখানে যে অপশন গুলো লিখেছি আমি কোথা থেকে লিখি, আমি তো ইংলিশ ভার্সন কোথায় পেলাম? আচ্ছা আমি পরে দেখছি ইংলিশ ভার্সন গুলো কোথায় পেলাম সেটা দেখতে হবে, আর নাকি কনভার্ট করেছিলাম আমি দেখে নেবো। 34 পেজ, এই এই প্রশ্ন মানে এই স্টেটমেন্ট অনুযায়ী এটাই হবে, এছাড়া আর কিছু হওয়ার জায়গা নেই। নেক্সট বলছে হিটিং অফ ফেনল উইথ CCl4 and NaOH, হুইচ ওয়ান অফ দি ফলোইং কম্পাউন্ড মানে উইল বি প্রডিউসড। প্রথমত বলেছে ফেনলকে হিট করা হবে কি দিয়ে, CCl4 NaOH, এটা হচ্ছে রাইমার টিম্যান রিঅ্যাকশন, 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ক্লোরোফর্ম দিলে স্যালিসালডিহাইড হয়, এখানে কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া আছে, তাহলে অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট কি হবে, আমাদের এখানে প্রোডাক্ট হবে হচ্ছে, এটা একটু বাংলায় দেখতো অপশনগুলো ঠিক লিখেছি নাকি, বেনজিন রিং ওপরে OH, সেকেন্ড অপশনটা ঠিক লিখেছি? হ্যাঁ সেকেন্ড অপশন ঠিক লিখেছি, তাহলে এখানে অটোমেটিক্যালি অপশন 1টাই হবে, আর কোনো জায়গা নেই। ঠিক আছে, যদিও ফার্দার এটার অ্যাসিডিফিকেশন দরকার, তবে স্যালিসাইলিক অ্যাসিড হবে, কিন্তু অপশনে তো কোথাও সোডিয়াম স্যালিসাইলেট নেই, ডাইসোডিয়াম স্যালিসাইলেট আছে, ডাইসোডিয়াম স্যালিসাইলেট বলে কম্পাউন্ড হয় না, হলে ওটা হতো, সোডিয়াম স্যালিসাইলেট বললে কিন্তু ওটাই হতো, দেখতে হবে। হ্যাঁ ওটা ইন্টারমিডিয়েট নয়, যদি রিএজেন্ট এইটুকুই থাকে তাহলে ওটাই প্রোডাক্ট, কারণ যতক্ষণ না তুই অ্যাসিডিফিকেশন করছিস এই সোডিয়াম স্যালিসাইলেটটা স্যালিসাইলিক অ্যাসিডে যাবে না, ও স্যালিসাইলেটেই দাঁড়িয়ে থাকে। তো অটোমেটিক্যালি এখানে যেহেতু ওই অপশন নেই, তো স্যালিসাইলিক অ্যাসিড ফাইনাল প্রোডাক্টটাকে আমি দাগ দিলাম। পরের প্রশ্ন। আচ্ছা এইটা, এটা একটা পড়ানো প্রশ্ন। প্রথমত এখানে এতগুলো মলিকিউল রয়েছে, এই প্রশ্নটার দু এক জায়গায় এক্সপ্লেনেশন দু এক রকম থাকে যদিও। এখানে প্রথমটা হচ্ছে দেখ, এইটার অ্যাসিডিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে, কারণ NO2 গ্রুপ হচ্ছে উইথড্রয়িং গ্রুপ, আমরা বলেছিলাম উইথড্রয়িং গ্রুপ যত বেশি থাকবে অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি, তার মানে এই কম্পাউন্ডটার অ্যাসিডিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে, সেই অ্যাকর্ডিংলি আইদার অপশন এ হবে অথবা অপশন বি হবে। এবার তুই দেখ 4 এর পরে অটোমেটিক্যালি অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে কার, প্যারার, তাহলে অটোমেটিক্যালি একটাই অপশন আমাদের এখানে গিয়ে দাঁড়াচ্ছে 4 2 1। ঠিক আছে, কি 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 প্যারার বেশি? হ্যাঁ ওটার জন্য তো প্যারা অর্থ পজিশন থেকে মেসোমারিক এফেক্টে কাজ করে না, নট প্ল্যান হয়ে যায়, অর্থ এফেক্টের কথা বলছিস, কিন্তু প্যারা থেকে তো মাইনাস আই মাইনাস আর দুটোই কাজ করে,
অর্থ এফেক্টের জন্য মলিকিউলটা একটু নন প্ল্যানার হয়ে যায়, তখন মেসোমারিক এফেক্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাই প্যারাটার বেশি। ঠিক আছে, হ্যাঁ। হাইড্রোজেন বন্ডিং আরেকটা বলেছিলাম যে দেখবি অর্থ এফেক্ট, যেটাকে স্টেরিক ইনকারেন্স, স্টেরিক ইনহিবিশন রেজোনেন্স, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স বলে, এসআইআর। নেক্সট, আচ্ছা এবারে এইটা স্টেরিক ইনহিবিশন রেজোনেন্স মানেই তো এইটা, যে তোর অর্থ মানে এইটা হচ্ছে প্ল্যানার মলিকিউল, এখানে রয়েছে OH আর এখানে রয়েছে NO2। এবার এদের দুজনের মধ্যে ধাক্কা ধাক্কি হওয়ার ফলে কি হয়, মলিকিউলটা নন প্ল্যানার হয়ে যায়, আর নন প্ল্যানার মলিকিউলের মধ্যে রেজোনেন্স হয় না। এটাকেই আমরা স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, তুই যেটাকে এসআইআর বলছিস, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স বা অর্থ এফেক্ট বলে এটা। তো ওটার জন্য অর্থ মলিকিউলটার অ্যাসিডিক ক্যারেক্টার কমে যায়, প্যারার সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট, এবারে এটা বল কি হবে, অপশন অপশন ডি। আচ্ছা ও বলেছে অপশন ডি, আর অপশন এ, আর আর কেউ? জয়দীপ, অপশন এ, ডি কেন হবে না? আর কেউ? রূপসা, রেজোনেন্সের এখানে কোনো ব্যাপার নেই, এটা তো ডায়াজো মিথেন আছে। এটা অ্যালকোহলের, এই ওইচটা আলাদা ওইচ না, অপশন এ হবে। অপশন ডি হবে না, কারণ এটা ফেনলিক ওইচ, এই ফেনলিক ওইচের সঙ্গে ডায়াজোমিথেনের রিয়াকশন হবে না, কারণ ফেনলিক ওইচটা আলাদা, অ্যালিফেটিক ওইচ নয় ওটা। এইটাই হবে, শুধুমাত্র এই জায়গাতেই সাবস্টিটিউশন হবে, মানে ইথার ফরমেশন হবে। হ্যাঁ হ্যাঁ, মেকানিজম, মেকানিজম আমার মনে নেই, মেকানিজম আমার মনে নেই। নেক্সট, এবারে এটা ডায়াজোমিথেনের ক্ষেত্রে মিথিলিন গ্রুপটা অ্যাক্টিভ মিথিলিন থাকে, ওটা H+ এর সাথে কম্বাইন করার টেন্ডেন্সি রাখে, কিন্তু সেটাও আবার হাইলি অ্যাসিডিক H+ নয়, কিন্তু ফেনলের অ্যাসিডিকটা হচ্ছে হাইলি অ্যাসিডিক H+, ওর সাথে ওর কম্বিনেশনে ইথার তৈরি হবে। ঠিক আছে, যাই হোক, এবার এই মলিকিউলটার ক্ষেত্রে IUPAC করতে বলেছে। প্রথমত IUPAC যদি সিম্পল করি, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, বিউটান টু অল, বিউটান টু অল। এবারে আরএসটা ইম্পর্টেন্ট, তো তুই যদি আরএস করতে চাস, তোর নিয়ম কি বলেছিলাম, যে বোল্ড বন্ড আর ব্রোকেন বন্ডের মাঝখান থেকে দেখবো। তো বোল্ড বন্ড আর ব্রোকেন বন্ডের মাঝখান থেকে দেখলে আমরা কিরকম পাচ্ছি, ডান দিকে পাচ্ছি OH কে, বাদিকে পাচ্ছি H কে, উপরে পাচ্ছি CH2CH3 কে, আর নিচে পাচ্ছি CH3 কে। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর ফাংশনাল গ্রুপ, এটা 2 নম্বর প্রায়োরিটি, এটা 3 নম্বর, আর এটা হলো 4 নম্বর। তাহলে 1 থেকে 2 থেকে 3 রোটেশনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি অ্যান্টি ক্লকওয়াইজ আছে, কিন্তু 4 নম্বর প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টাল। অ্যান্টি ক্লকওয়াইজ হরাইজন্টাল হলে কি হয়, আর হয়, তার মানে 2 নম্বর কার্বনের কনফিগারেশন কি, আর। ওভারঅল মলিকিউলটার নাম কি, বিউটান টু অল, তাহলে কি হবে 2R বিউটান টু অল। অপশন এ, অপশন এ, 2R বিউটান টু অল। ঠিক আছে, কারণ 2 নম্বর কার্বনটার তো কনফিগারেশন আর, 2 নম্বর কার্বনটারই তো কনফিগারেশন আর, তাই 2R, 2R মানে দুটো আর না, 2 নম্বর কনফিগারেশনটা আর, আর মলিকিউলটা বিউটান টু অল। কারণ কাইরাল কার্বন তো একটাই আছে 2 নম্বর কার্বন, তোকে তো স্পেসিফিক করতে হবে যে আর কোনটা, তুই IUPAC নাম লিখছিস। আচ্ছা, সমাবয়বী অ্যালকোহলগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রম কি হবে? অপশন এ হবে 1 2 3, অপশন এ হবে। ব্রাঞ্চ বাড়লে
আস্তে আস্তে আস্তে, ব্রাঞ্চ বাড়লে বয়লিং পয়েন্ট কমে, ব্রাঞ্চ বাড়লে বয়লিং পয়েন্ট কমে। ধর মনে কর প্রথমে মলিকিউলটা আমি বললাম এইটা, প্রাইমারি অ্যালকোহল বললাম একটা, ধরে নে প্রাইমারি অ্যালকোহল বললাম এইটা, এখানে নো ব্রাঞ্চ, নো ব্রাঞ্চ, হাই সারফেস এরিয়া, আর যত বেশি সারফেস এরিয়া ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। এবার এটারই তুই একটা 2 নম্বর আইসোমারে চলে আয়, ধর মনে কর এরকম একটা মলিকিউলে চলে আসলি, এরকম একটা মলিকিউলে চলে আসলি, এটার কি ব্রাঞ্চ আছে, যেহেতু ব্রাঞ্চ আছে সারফেস এরিয়া কমে যাবে, অটোমেটিক্যালি বয়লিং পয়েন্ট কম, তো যত ব্রাঞ্চ বাড়বে তত বয়লিং পয়েন্ট কমবে। সো 1 2 3 উইল বি দি কারেক্ট অর্ডার। এটা সোজা প্রশ্ন। পিক্রিক অ্যাসিড কোনটা? অপশন সি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। নেক্সট পরের প্রশ্ন, তোরা কথা বলাটা একটু বন্ধ কর, বহুবার কিন্তু এক কথা বললাম। নিচের কোন বিকারকের সাহায্যে ফেনল এবং ইথানলের পার্থক্য করা যায় না? সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইডের সঙ্গে কারোরই কিছু হবে না, কোনো কালার তৈরি হবে না, কোনো আলাদা করে আইডেন্টিফিকেশন নেই, কিন্তু তুই দেখ NaOH এর সঙ্গে মানে NaOH দিয়েও করা যাবে না, ফেরিক্লোরাইডের সঙ্গে ব্রোমিন ওয়াটার দিয়ে করা যাবে না, NaOH দিয়ে কি হবে, দুটোর ক্ষেত্রেই, দুটোর ক্ষেত্রে এটা দিয়েও করা যাবে না। কেন করা যাবে না? কারণ NaOH তো দুজনের সাথেই রিয়াক্ট করে হাইড্রোজেন গ্যাস বার করা শুরু করবে, ভিগোরাস রিয়াকশন হবে, তো পরিবর্তন দেখার মতন কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে এক রকমের রিয়াকশন, আর ফেনলের ক্ষেত্রে অ্যাসিড বেস রিয়াকশন, বাট সোডিয়াম আয়োডাইডের সঙ্গে কারোরই সেরকম কোনো বিক্রিয়ার গল্প নেই। ঠিক আছে? হ্যাঁ, এটা বইতে সোডিয়াম আছে, তাহলে আমি ভুল করে ঢুকেছি, বইতে অপশন কি আছে? না না, আমি ভুল টুকতে পারি, আমি কারা, ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা দাঁড়িয়ে হবে। যদি শোন আমার কথা, যদি দাঁড়ি হয় তাও হবে না, তাও সোডিয়াম দিয়ে কোনো, কারণ পার্থক্য করতে হলে, ডিফারেন্সিয়েট করতে হলে আমাকে দৃশ্যমান কোনো পরিবর্তন নিয়ে আসতে হবে, মানে এমন কোনো চেন যেটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে, এমন কোনো যে চেন যেটা দিয়ে আমি দুজনকে পার্থক্য করতে পারছি, বাট সোডিয়ামের সঙ্গে দুজনের রিয়াকশন একই রকমের হবে, কোনো পৃথক কিছু হবে না, সো এটাই হবে। নেক্সট, আচ্ছা এই রিয়াকশনটার নাম কি? কোলবে স্মিথ রিয়াকশন। কোলবে স্মিথ রিয়াকশনের প্রোডাক্ট কি হয়? স্যালিসাইল। রিয়াকশনটা কিন্তু চিনতে হবে, দেখ কার্বন ডাই অক্সাইড NaOH 120 ডিগ্রি 4 থেকে 7, এবং পরে লঘু অ্যাসিড দেওয়া আছে, প্রথমে সোডিয়াম স্যালিসাইলেট, তারপরে অ্যাসিড দিলে স্যালিসাইলিক অ্যাসিড। কোনটি আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয়? এটা ভালো প্রশ্ন, বল এটা কে বলবে, বল সৌমদীপ বল। এই চারজনের মধ্যে কোনটা আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করবে? কেউ কথা বলবে না, যে পারবে চুপ করে বসে থাকো। অপশন বি, কেন? প্রাইমারি অ্যালকোহল আছে তো, এটার নাম বেশি মনে না রাখাই ভালো, ইথাইল অ্যালকোহল। হ্যাঁ ঠিক আছে। নিচ, আচ্ছা সেম টাইপের প্রশ্ন আছে, নিচের কোনটি আয়োডিনের ক্ষারীয় দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে হলুদ অধক্ষেপ উৎপন্ন করে না? বল প্রিয়ম বল। মানে আয়োডোফর্ম হলুদ অধক্ষেপ উৎপন্ন করে না মানে আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয় না, কে? অপশন, অপশন, কেন? এটা মিথাইল অ্যালকোহল, এটা রেসপন্স করে না, ভালো কথা, এটাও করবে, প্রাইমারি অ্যালকোহল ইথাইল অ্যালকোহল এটা করবে, CH3 CH3 আছে, তাতে COCH3 আছে, এটা করবে। অ্যালকোহল থেকে প্রশ্ন ডিফিকাল্ট। আচ্ছা, ফেনল থেকে স্যালিসালডিহাইড প্রস্তুতিতে নিচের কোন বিকারক ও শর্ত ব্যবহার করা হয়? বল অত্রি বল। ফেনল থেকে স্যালিসালডিহাইড বানানো হবে, যে রিয়াকশন দিয়ে বানানো হয় সেই রিয়াকশনটার নাম বল। রিয়াকশনটার নাম বলেছি।
রাইমার্টিম্যান রিয়াকশন, এটা হবে রিয়েজেন্ট। ঠিক আছে, ক্লোরোফর্ম NaOH 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। নেক্সট, উইলিয়ামসন সিনথেসিস প্রক্রিয়ায় নিচের কোন ইথারটা বানানো যাবে না? বল বৃষ্টি বল। উইলিয়ামসন সিনথেসিস প্রসেস, SN2 রিয়াকশন, এদের মধ্যে কোন ইথারটা বানানো যাবে না? অপশন অপশন বি বেনজাইল প্যারানাইট্রো ফিনাইল ইথার। শুভ্রজিৎ বল। মনে হচ্ছে না? অতীন্দ্র কেন? এক্স্যাক্টলি অপশন সি ডাই টার্সিয়ারি বিউটাইল ইথার, দুদিকেই 3 ডিগ্রি কার্বন আছে। আর আমি বলেছিলাম উইলিয়ামসন সিনথেসিসে সেই ইথার গুলোকেই তোমরা বানাতে পারবে যাদের একদিকে কমপক্ষে প্রাইমারি কার্বন আছে। ডাই টার্সিয়ারি বিউটাইল ইথার মানে কি? ডাই টার্সিয়ারি বিউটাইল ইথার মানে হচ্ছে এইরকম, ডাই টার্সিয়ারি বিউটাইল ইথার মানে হচ্ছে এইরকম, এদিকে CH3 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 টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, আবার এদিকেও CH3 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 টার্সিয়ারি, দুদিকেই টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। এটাকে বানানো যাবে না, কারণ ব্যাক সাইড এটা কোনো দিকেই হবে না। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাব। পাল্টালাম, এটা ইপক্সাইড, এটা গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে ইপক্সাইডের রিঅ্যাকশনে কি প্রোডাক্ট হবে? বল দেবজিৎ বল, প্রোডাক্টটা বল। অ্যালকোহল তৈরি হবে জানি, কোন প্রোডাক্ট হবে? মনে করতে পারছিস না? এটা তো ঝটপট মাথায় আনতে হবে। অপশন বি হবে, অপশন বি হবে। এই যে এরকম রিয়াকশনটা ছিল, কথা নয় কথা নয়, বারবার করে কিন্তু বলছি কথা না বলার জন্য। খারাপ ভাবে বলবো তখন শুনতে খারাপ লাগবে, তার থেকে বরং ভালোভাবে বলছি শোনার চেষ্টা করো। এখান থেকে এইটা গিয়ে এই কার্বনে ধাক্কা দেবে, এটা খুলে যাবে, খুলে গিয়ে ফাইনালাইজ যখন হবে ডাইলুট HCl এর প্রেজেন্সে, তখন আলটিমেটলি আমরা প্রোডাক্ট পাবো CH2CH2OH। অপশন, ঠিক আছে? এইটা বল অয়ন বল। এটা একটা ইথার দেওয়া আছে, তার সঙ্গে HI এর রিয়াকশন খাতায় করানো আছে, খাতায় করিয়ে দেওয়া আছে, প্রোডাক্ট কি হবে? রিয়াকশনটা কি মেকানিজম ফলো করে? অপশন বি কি মেকানিজম? কি ধরনের মেকানিজম ফলো করছে? তুই তো বললি, তুই তো বললি একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা কি প্যাটার্ন বললি সেটা বললেই তো হয়। আরে ভাই তুই তো একটা মেকানিজমে বললি যে এইভাবে হবে, তো এটা ওটা কি ধরনের মেকানিজম? এটা বলতে এতক্ষণ সময় লাগছে কারণ এটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আমি বলেছিলাম দুটো কেস থাকলে, যদি একদিকে বেনজাইল কার্বন থাকে অথবা টার্সিয়ারি কার্বন থাকে, তাহলে SN1 মেকানিজম হবে, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে প্রোডাক্ট তৈরি হবে, এবং সেক্ষেত্রে অপশন বি উইল বি দি কারেক্ট আনসার। দেখবি খাতায় হুবহু সেমটাই করা আছে, হুবহু এইটাই করা আছে। এক্সেপশন বলে HI এর সঙ্গে বিক্রিয়া, তারপরে ব্যতিক্রম বলে বা ব্যতিক্রমী ঘটনা বলে এই দুটো করা আছে, একটা টার্সিয়ারি বিউটাইল দিয়ে একটা। নেক্সট, ঘরের তাপমাত্রায় লুকাস বিকারকের সঙ্গে কোন অ্যালকোহলটি তৎক্ষণাৎ অস্বচ্ছ দ্রবণ তৈরি করে? এটা বলবে হচ্ছে বল অঞ্জন বল। লুকাস রিয়েজেন্ট মনে আছে?
লুকাস রিয়েজেন্ট দিয়ে কি করা হয়? পার্থক্য করা হয়। কোনটা তাড়াতাড়ি রিয়াক্ট করে? 3 ডিগ্রি। তাহলে এবার বল কোন অপশনটা হবে? হ্যাঁ, অপশন সি, ভেরি গুড। 2-মিথাইল-প্রোপান-টুঅল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে। 2-মিথাইল-প্রোপান-টুঅল মানে ছবি কি? লুকাস রিয়েজেন্টের সঙ্গে মনে আছে 3 ডিগ্রি অ্যালকোহল সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে যায়, 2 ডিগ্রি অ্যালকোহল 5 মিনিট পরে ঘোলা হয়, আর 1 ডিগ্রি অ্যালকোহল ঘরের টেম্পারেচারে সারা জীবনেও ঘোলা হবে না। এটাও 3 ডিগ্রি অ্যালকোহল, তাই এটা তৎক্ষণাৎ অস্বচ্ছ, অস্বচ্ছ বলেছে, তৎক্ষণাৎ অস্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। ফেনলের সঙ্গে NaOH এর উপস্থিতিতে CCl4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এটা বলবে দেবজিৎ, ওই দেবজিৎ। ফেনলের সঙ্গে, হ্যাঁ, অপশন ডি, স্যালিসাইলিক অ্যাসিড। ভেরি গুড। রিঅ্যাকশনের নাম কি? না, রাইমার-টিম্যান রিঅ্যাকশন, একটু আগেই বলা হলো। CCl4 NaOH হলে স্যালিসাইলিক অ্যাসিড, CHCl3 NaOH হলে স্যালিসালডিহাইড। ঠিক আছে, আমি জানি না তোরা ওই যে ক্লাসগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলো করেছিস কিনা বা কমপ্লিট করতে পেরেছিস কিনা। সেগুলো যদি করিস দেখবি যে মেজরিটি প্রশ্ন ঘুরে ফিরে, আমি দেখেছি যে আগের বোর্ড ওয়ার্ক গুলোতে যেরকম প্রশ্ন আছে একই ধরনের প্রশ্ন রয়েছে। মানে খুব বেশি প্রশ্ন যে একেবারে মানে পুরো সবকিছু থেকে আলাদা এরকম প্রশ্ন কিন্তু নেই। এবার তোরা যেটা ভালো বুঝিস সেটা কর। যাই হোক, ইথানল প্রস্তুতিতে কোনটা লাগবে এইটা বলবে সুপ্রতিম। ইথানল প্রিপারেশন, সব গ্রিগনার রিয়েজেন্ট আছে, বলা খুব সহজ। অপশন সি, অপশন সি এখানে রয়েছে এস্টার, তার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট। হ্যাঁ, পারবি না? সৌগত, কি বলছিস? ইথাইল অ্যালকোহল মানে কত ডিগ্রি অ্যালকোহল? এইটা বলতে এতক্ষণ লাগছে? এই তো কতক্ষণ ধরে বললাম যে একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটা আয়রোফর্ম টেস্টে সারা দেয় ইথাইল 1 ডিগ্রি অ্যালকোহল। তো গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য কি দিয়ে শুরু করতে হয় রিয়াকশন? মিনিমাম 2বার বা 3বার আমিই পড়িয়েছি। গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য রিয়াকশন কি নিয়ে শুরু করতে হয়? খাতা আছে? বার করে দেখ। অ্যালকোহলের প্রিপারেশনে প্রথম প্রিপারেশন হবে মোস্ট প্রবাবলি। অ্যালকোহলের প্রিপারেশন, প্রিপারেশন অফ অ্যালকোহল, তার আন্ডারে প্রথম রিয়াকশন হবে এইটা, প্রথম বা দ্বিতীয় যাই হোক, মনে করছে। তাহলে এবার কোন অপশনটা হবে? এত দেখে দুঃখে অপশন ডি, ফর্মালডিহাইড ইউজ করলে প্রাইমারি অ্যালকোহল হয়, অ্যাসিটালডিহাইড ইউজ করলে সেকেন্ডারি অ্যালকোহল হয়, অ্যাসিটোন ইউজ করলে টারশিয়ারি অ্যালকোহল হয়। 3বার বা 2বার আমি পড়িয়েছি, তারপর তুই নিজে যাও যে কভার করেছিস সে তো করেছিস, বাদ দে। আচ্ছা, প্রদত্তগুলির মধ্যে দুর্বলতম অ্যাসিড, সবচেয়ে উইক অ্যাসিড বল, বিপ্রজিৎ বল। ফাইনাল? ক্রেসল মানে মিথাইল গ্রুপ থাকে। CH OH এর সাথে ধর ফেনল রিং এর মধ্যে যদি CH3 থাকে তাহলে সেটাকে ক্রেসল বলে। অর্থ পজিশনে থাকলে অর্থ ক্রেসল, মেটা পজিশনে থাকলে মেটা ক্রেসল, প্যারা পজিশনে থাকলে প্যারা ক্রেসল। কেন বলছিস? এক্স্যাক্টলি, ক্রেসলই হবে। ক্রেসল, প্যারা ক্রেসল মানে, যদিও পিটা ছোট হাতে হতো, এগুলো ভুল করেছে, এগুলো তাড়াহুড়োতে আর এর থেকে ভালো পাচ্ছি না আমি। এটা OH, প্যারা পজিশনে CH3। প্যারা পজিশনে CH3 মানে কি, ডোনেট করবে, আর ডোনেটিং গ্রুপ থাকলে কি অ্যাসিডিক ক্যারেক্টার কমে যায়। পরের প্রশ্ন এইটা। হ্যাঁ, কে কে? প্যারাক্লোরোফেনল। ডি হলো না কেন? ডি এর তো হালকা হলেও মাইনাস আই এফেক্ট রয়েছে। না না না, এই সমস্ত ক্ষেত্রে
জেনারেলি মাইনাস আই এফেক্ট আর মানে ইন্ডাকটিভ এফেক্ট আর মেসোবারিক এফেক্ট থাকলে ডমিনেটিং এফেক্ট হয় মেসোবারিক এফেক্ট, কিন্তু একমাত্র হ্যালোজেনের ক্ষেত্রে ডমিনেটিং এফেক্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, এক্সেপশন। করবি ওই জায়গাটা, জিওসির ওই জায়গাটা, এই কেসগুলোতে ওইটা দেখলে হবে না, এইটা ওটা মাথায় রাখতে হবে। এই কম্পারিজন গুলোর ক্ষেত্রে মেসোমারিক এফেক্টের থেকে বেশি প্রিডমিনেটিং এফেক্ট হবে কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট। শুধু হ্যালোজেনের ক্ষেত্রেই হয়, এটা সবার ক্ষেত্রে হয় না, শুধু হ্যালোজেনের ক্ষেত্রে। কারণ এটা ডোনেটিং গ্রুপ, এটা ডোনেটিং গ্রুপ, ও যখনই এইচ প্লাস ছেড়ে দেবে ওর মাথায় তো মাইনাস চার্জ হবে, এটা কনজুগেট বেস। এবারে এই নেগেটিভ চার্জটা তো ভেতরে ঢুকতে চাইবে স্টেবিলিটির জন্য, আর এদিক থেকে মিথাইল মিথাইল কি করছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ভেতরে গিয়ে ইলেকট্রন ইলেকট্রন ধাক্কা ধাক্কি হবে, কনজুগেট বেস আনস্টেবল, তাহলে অ্যাসিডিক প্রপার্টি কম দেখাবে। নেক্সট, C6H12 আণবিক সংকেত বিশিষ্ট, সরি C6H14O আণবিক সংকেত বিশিষ্ট সমাবয়বী অ্যালকোহলের সংখ্যা যারা আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। C6H14O, C6H14O মানে ধর মনে কর এটা হচ্ছে হেক্সানল, ঠিক আছে? হেক্সানলের ক্ষেত্রে তুই দেখ এরকম একটা মলিকিউল পেতে পারিস যেটা আয়োডোফর্ম টেস্টে একটা কার্বন কম, এরকম একটা অ্যালকোহল পেতে পারিস যেটা আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয়, ঠিক আছে? একটু করে দেখতে হবে। এবার ধর মনে কর তুই এটার ক্ষেত্রে এই রকম একটা পেতে পারিস যেটা আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। আবার তুই এটার ক্ষেত্রেই এই রকম একটা পেতে পারিস, মানে একটা দিক ফিক্স রেখেই আমাকে দেখতে হবে কম্বিনেশন করে করে। মানে আমাকে CH OH CH3 গ্রুপ রাখতে হবে, তবে তো আয়োডোফর্ম টেস্ট দেবে। তো তুই দেখ এছাড়া কি আমি 6টা কার্বন আর একটা OH দিয়ে, হ্যাঁ আচ্ছা আরেকটা, হ্যাঁ যদি এরকম হয় CH3 CHOH CH CH2, এইটা বলছিস তো, এইটা বলছিস তো তাহলে, মানে এই দুটো মিথাইলই ওইটাই দিয়ে দেবো তাই বলছিস? তার 1 মিনিট, মানে এইটা বলছিস? এটা বলছিস? হ্যাঁ এছাড়া আর হবে না, 4টে হবে, টোটাল 4টে আইসোমার যাদের মধ্যে CH OH CH3 গ্রুপ আছে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে, এই ধরনের প্রশ্নের কিন্তু শর্টকাট নেই, তোকে করে করে দেখে নিতে হবে। একটা দিক ফিক্স রাখ CH OH CH3 যেটা আমার লাগবে, দিয়ে বাকিটাকে ঘুরিয়ে ফিরিয়ে কি করা যায়, ঠিক আছে? Next. হ্যাঁ না না না, দরকার নেই, হ্যাঁ দরকার নেই, এতেই হবে। এর থেকে বেশি আর CH OH কে ফিক্স রেখে করা যাবে না, আইসোমার হয়তো আরো করা যাবে, কিন্তু আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করে এটা না, স্টিরিও আইসোমারিজমের দরকার নেই, নরমাল স্ট্রাকচারাল। আচ্ছা এবারে এইটা বল, মধুরিতা বল। এখানে প্রথমে ইথাইল অ্যালকোহল আছে, আগেই চোখ মুখ কুচকাচ্ছিস কেন? প্রথমে ইথাইল অ্যালকোহল আছে, তার মধ্যে একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে, কিছু একটা রিয়েজেন্ট, যে রিয়েজেন্টটা দেওয়ার পর ওইচটা সিএল হয়েছে, ঠিক আছে? তার মধ্যে কিছু একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে যাতে করে এখান থেকে সিএল গেছে আর এখান থেকে এইচ গেছে, মানে এলিমিনেশন হয়েছে, দিয়ে HCl বেরিয়ে গেছে, মানে ডিহাইড্রো হ্যালোজিনেশন। এবারে তুই আমাকে বল তাহলে এর জায়গায় কি দিলে হবে কাজ, PCl5, আর বি এর জায়গায় কি দিতে হবে, KOH, অ্যাকোয়াস KOH দিলে তো সিএলটা আবার ওইচ হয়ে যাবে, তাহলে অ্যালকোহলিক না, তোকে তো প্রথমে অ্যালকোহলিকটাই বলতে হবে। তাহলে উত্তর হচ্ছে এই
প্রথমটা PCl5 দিলে Cl হলো, তারপর HCl বার করার জন্য অ্যালকোহলিক KOH, কারণ অ্যাকোয়াস KOH দিয়ে দিলে তোর Cl টা আবার OH হয়ে যাবে, প্রতিস্থাপন হয়ে যাবে, সাবস্টিটিউশন হয়ে যাবে। বুঝে গেল? নেক্সট পরেরটা। এবার এইটা বল শ্রেয়া বল। এখানে একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে অ্যালকোহলিক KOH দেওয়া আছে, প্রোডাক্ট হয়েছে A, ঠিক আছে। তার মধ্যে HBr পারক্সাইড মানে অ্যান্টিমার্কনিক অফ HBr অ্যাডিশন, প্রোডাক্ট হয়েছে B, তার মধ্যে সোডিয়াম মিথক্সাইড দিয়ে প্রোডাক্ট হয়েছে C। এবারে তুই বল যে কি আইডেন্টিফাই করতে বলেছে, শেষ উৎপন্ন পদার্থ মানে সিটা কি হবে? না লিখে করতে পারবি না? যদি কেউ মানে যারা করতে চাইছো করে দেখো একবার। প্রথমে অ্যালকোহলিক KOH দিলে এখান থেকে বি আর এখান থেকে এইচ বেরিয়ে গেল, তাহলে এ প্রোডাক্টটা কি হলো? CH3 CH ডবল বন্ড CH2, এটা হলো এ প্রোডাক্ট। বি প্রোডাক্ট, এবার এর মধ্যে অ্যান্টি মার্কনিক অফ HBr জুড়লে কি হবে? নেগেটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। তাহলে আমাদের বি প্রোডাক্টটা কি হবে? বি প্রোডাক্ট হবে CH3 CH2 CH2Br, ক্লিয়ার? এবারে তার মধ্যে সোডিয়াম মিথক্সাইড দিলে কি হবে? ও মাইনাসটা সেই কার্বনে ধাক্কা দেবে, দিয়ে ব্রোমিনকে তাড়িয়ে দেবে, উইলিয়ামসন সিনথেসিস। তাহলে তোর প্রোডাক্ট কি হবে? CH3 CH2 CH2 OCH3। তাহলে এটা কি হলো? 1 2 3, 1 নম্বর কার্বনে মিথক্সি গ্রুপ আছে, 1 মিথক্সি প্রোপেন, 1 মিথক্সি প্রোপেন। হ্যাঁ, কেন হাইড্রোজেন শিফট হবে এখানে? বুঝলাম না কেন হাইড্রোজেন শিফটের কথা আসছে কোথা থেকে এখানে? হ্যাঁ, ব্যাক সাইড অ্যাটাক তো স্টেবিলিটি দেখে হয় না, ব্যাক সাইড অ্যাটাক তো প্রাইমারি কার্বন দেখে হয়, তো SN2 মেকানিজম। এখানে আমি হাইড্রোজেন শিফট করাবো কেন ভাই? যদি SN1 হতো তখন চিন্তা করা যেত, এটা তো SN2 মেকানিজম। এইটা বলবে, বল তুই বল, সৈনী বল। বাহ, ভেরি গুড। এখানে বলছে যে CH3MgI থেকে যদি আমি N প্রোপানল বানাতে চাই, N প্রোপানল মানে CH3 CH2 CH2OH, তাহলে তুই দেখ এখানে রয়েছে কি CH3, তার সঙ্গে তুই জুড়তে চাইছিস কি CH2 CH2OH, আর কি দিলে CH2 CH2OH জুড়বে? ইপক্সাইড দিলে CH2 CH2OH, ইপক্সাইড দিলেই তবে গিয়েই CH2 CH2OH হবে। মানে এই যে মেকানিজম, এটা মানে মেকানিজম মানে রিয়াকশন স্কিম হচ্ছে এইটা, এটা CH3MgI, তার মধ্যে তুই দিলি, এটাও খাতায় মনে হয় করানো আছে, রিগনার রিএজেন্টের সঙ্গে ইপক্সাইডের রিয়াকশন। এইগুলো আসে বলেই এইগুলো করিয়ে রেখেছিলাম, আমার অত্যন্ত সৌভাগ্য যে সেগুলো আর পড়িসনি। বুঝবি, আবার হাতের কাছে দেওয়ার পরে না খেলে কি সমস্যা হবে সেটা পরে বুঝবি। এইটা হলো নেক্সট, বল অনুষা বল। নিম্ন তাপমাত্রায় ফেনলের সঙ্গে ব্রোমিন আর CH2 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ফেনলের ব্রোমিনেশন খাতায় জল জল করে করানো আছে, একবার পোলার সলভেন্ট একবার নন পোলার সলভেন্ট। পারবি? শিওর? প্রতীতি বল। ফেনলের ব্রোমিনেশনে দু রকমের ভাবে বলা ছিল, একটা হচ্ছে পোলার সলভেন্ট, একটা হচ্ছে নন পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট হিসাবে জল দেওয়া ছিল,
নন পোলার সলভেন্ট হিসাবে CS2 দেওয়া ছিল, তাহলে কি প্রোডাক্ট হবে? শিওর? বল আদিত্য, বল। পারবি না? কি অবস্থা তোদের! খোকা বল, দেবার্পণ বল, কি হবে? বি, বি, অর্থ এবং প্যারা, শিওর? হ্যাঁ, 90%। বাকি 10% কি মনে হচ্ছে? 90%টা বুঝে গেছি, বাকি 10% কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, ও 90% সঠিক বলে দিয়েছে। বেনজিন রিং, ওপরে OH, এরকম ছিল রিয়াকশনটা। Br2CS2 যদি দেওয়া হয়, মানে এটা CS2 হচ্ছে নন পোলার, তোরা যে আর কবে পড়বি, এরপরে পরীক্ষা এলে পড়বি নাকি আমার মরার পরে পড়বি সেটাও বুঝতে পারছি না। আর কত কাছে পরীক্ষা এলে মানুষ পড়ে, মানে পরীক্ষা যেদিন তার আগের দিন সন্ধ্যেবেলায় পড়তে বসবে, এটা হচ্ছে এইটা। আর যদি বলা ছিল যে যদি এর মধ্যে Br2 আর H2O দেওয়া হয়, তাহলে প্রোডাক্ট হবে হচ্ছে বেনজিন রিং, ওপরে OH, এখানে Br, এখানে Br, এখানে Br, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। পোলার সলভেন্টের প্রেজেন্সে মাল্টিপল সাবস্টিটিউশন, নন পোলার প্রেজেন্সে ইন্ডিভিজুয়াল, অর্থ প্যারা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এইটা, এইটা কাকে বলবো? বল আয়ুষ, বল। বলছে প্রোপিনের সঙ্গে, প্রোপিন মানে হচ্ছে এইটা, CH3 CH ডবল বন্ড CH2, প্রোপিনের সঙ্গে কার বিক্রিয়ায় প্রোপান 1 অল উৎপন্ন হয়? CH3 CH2 CH2OH, বল। সি, শিওর? আগে বলতো এইটা থেকে এইটা বানাতে হলে যে রিয়াকশনটা হবে সেটা কি ধরনের বিক্রিয়া? সাবস্টিটিউশন, এলিমিনেশন, অ্যাডিশন, রিঅ্যারেঞ্জমেন্ট, কি ধরনের রিয়াকশন? কি ধরনের রিয়াকশন কিছু তো বল। অ্যাডিশন, ঠিক, ঠিকই বলেছিস। এবার এখান থেকে এখানে যে অ্যাডিশনটা হচ্ছে সেটা মার্কনিক অফ অ্যাডিশন না অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন? অ্যান্টি মার্কনিক অফ। তাহলে অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশনে কি রিএজেন্ট লাগে? হ্যাঁ, এটা তো HBr এর ক্ষেত্রে হলো, কিন্তু এখানে তো জল অ্যাড হচ্ছে। অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশনের রিয়াকশনটা কি রিয়াকশন? খাতা আছে? হ্যাঁ, হ্যাঁ, হোক না হোক অসুবিধা কি আছে, দু স্টেপেই বল কি রিএজেন্ট লাগবে। রোহিত, কি রিয়াকশন, রিয়াকশনটার নাম বল। মনে নেই? পায়েল, কেন? রিয়াকশনের নাম? রিয়াকশনের নাম হাইড্রোবোরেশন। দুটো রিয়াকশন পড়ানো হয়েছিল, একটা হাইড্রোবোরেশন, একটা হচ্ছে অক্সিমার্কিউলেশন ডিমার্কিউলেশন। হাইড্রোবোরেশনে অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশন ছিল, অক্সিমার্কিউলেশন ডিমার্কিউলেশনে মার্কনিক অফ ছিল।
তোদের অবস্থা আমাকে ভাবাচ্ছে। নেক্সট, আচ্ছা এই প্রশ্নটা অনেক আগের পেজের প্রশ্ন। এখানে এই যে লাস্ট যে অপশনটা দিয়েছে এই 5 নম্বর, এইটা দিয়েই পুরো ব্যাপারটা ঘেটে দিয়েছে আর কি। এর মধ্যে স্ল্যাশ দিয়ে আরেকটা লেখা ছিল, ওটা আমি মুছে দিয়েছি। 5টা দিয়েছে, দিয়ে কম্পেয়ার করতে বলেছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 5 নম্বরটা কনফিউজিং। তো যদি প্রথম চারটেরই যদি করি, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। প্রথম চারটেকেই করছি, 5 নম্বরটা কনফিউজিং বলে ওকে বাদ দিয়ে দিলাম। তারপরেরটা প্যারামিথক্সিফেনল, তারপরেরটা হচ্ছে প্যারামিথক্সিফেনল এইটা। আর 4 নম্বরটা বলেছে ট্রিনাইট্রোফেনল। ট্রিনাইট্রোফেনল মানে হলো মেটানাইট্রোফেনল। তাহলে আমাকে বল এদের সবার মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার কার হবে? সবচেয়ে বেশি হবে কার? 2 এর। তারপরে হবে কার? 4 এর, মেটার। তারপরে হবে কার? 1 এর। সবচেয়ে কম হবে কার? 3 এর। তাহলে 2, 4, 1, 3 কোন অপশনে আছে? এছাড়া আর কিছু অপশন, এছাড়া আর কোনো জায়গা নেই। হ্যাঁ, এবার এটা 3,5 ডাইমিথক্সি, তো আরেকটা অপশনে নাইট্রো ছিল, আরেকটা অপশন ছিল সেটা নাইট্রো ছিল। এবার যদি তুই এই চারটেকে দেখিস, মানে 5 নম্বরটা যেহেতু কনফিউজিং বাদ দিস, এখানে একটাই অপশন গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো অপশন বি। ঠিক আছে, এবার এখানে স্ল্যাশ দিয়ে আরেকটা দেওয়া ছিল, দুটো মিথক্সি না, আরো বেশি ডোনেটিং, আরো অ্যাসিডিক ক্যারেক্টার কম। হ্যাঁ, নাইট্রো, আরেকটা স্ল্যাশ দিয়ে একটা নাইট্রো ছিল। এবার আমি বুঝতে পারছিলাম না যে কোনটা নেব, আমি শেষে ভাবলাম যে 4টে ধরে বলবো, যেটাতে ওটা মিলবে সেটাই হচ্ছে উত্তর। এছাড়া আর কিছু করার নেই, তো বোঝা গেল? এই কটা প্রশ্নই টুকতে পেরেছিলাম, তাই এই কটা প্রশ্নই আলোচনা করতে পেরেছি। এবার যদি তোদের কিছু ডাউট থাকে সেগুলো বলবো, তারপরে ক্লাস শেষ করবো।